আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বিগত বিসিএসে আসা সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন শুরু করি। ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে ৪৫ ডিগ্রি। ঢাকার সময়ে মধ্যাহ্ন ১২টা হলে ওই স্থানের স্থানীয় সময় হবে বিকেল ৩টা। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রোপোমণ্ডলের বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা কী হয়? তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণকে বলা হয় ৯০ ডিগ্রি। জাপানি শব্দ সুনামির অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? ঝুঁকিপূর্ণ নয় হচ্ছে ভূমিকম্প। বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা। নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ? খরা। COP28 সম্মেলনটি কী সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন COP28 এর মূল ফোকাস ছিল জীবাশ্ম জ্বালানি ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় হচ্ছে ভূমিকম্প। জৈব নিরাপত্তা বিষয়ক অর্থাৎ বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগোনা প্রোটোকল। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? 5টি জেলার সাথে। জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী। দেশের কোন জেলার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে। যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে BFRI, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, চট্টগ্রামের ১৬ শহরে অবস্থিত। বাংলাদেশ মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? মৎস্য প্রজাতি গবেষণাগার অবস্থিত ময়মনসিংহে, কিন্তু মৎস্য ট্রেনিং সেন্টার অবস্থিত চাঁদপুরে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে চুনাপাথর। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া MPA ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকা। কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে? হালদা নদী। বাংলাদেশের সিডর আঘাত হানে 15 নভেম্বর 2007 সালে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? তিতাস। কোন দেশে সমুদ্র বন্দর নেই? সমুদ্র বন্দর নেই হচ্ছে নেপালে। ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে। গ্রিনহাউস গ্যাস কোন গ্যাস বর্তমান বৃদ্ধি পাচ্ছে না? গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমান বৃদ্ধি পাচ্ছে না? CFC। ক্লোরোফ্লোরোকার্বন। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠ বিন্দুকে বলা হয় এপিসেন্টার। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ ও তাপ উৎপাদন থেকে। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? পাললিক শিলায়। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? ভূমিকম্পের। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? প্রশমন। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র?
বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। বাংলাদেশ বাংলাদেশে জি বাংলাদেশে কে প্রকল্প একটি সেচ প্রকল্প। বাংলাদেশে ব্লু ইকোনমির চ্যালেঞ্জ 9 কোনটি? ঘন ঘন বন্যা, সমুদ্র দূষণ, ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন, সবগুলোই। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বড়পুকুরিয়া, দিনাজপুরে। কোনটি নবায়নযোগ্য সম্পদ? বায়ু। সৌরশক্তি, বায়ুপ্রবাহ, পানি, সমুদ্র স্রোত, পানির জোয়ার ভাটা এগুলো নবায়নযোগ্য সম্পদ। মকরক্রান্তি রেখা কোনটি? 23°30°30°C দক্ষিণ অক্ষাংশ। COP26 কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টি। বলাকা কোন ফসলের একটি প্রকার? বলাকা হচ্ছে গমের নাম। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ম্যানিলা হচ্ছে তামাকের উন্নত জাত। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ম্যানগ্রোভ বন। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? কুমিল্লাতে। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? মায়ানমারের সাথে। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর এবং পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হয়। বাংলাদেশের কোন জেলাটি কয়লায় সমৃদ্ধ? দিনাজপুর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোন দুর্যোগটি ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ভূমিকম্প। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ? নড়িয়া। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। আকাবা একটি সমুদ্র বন্দর। শচ অফ নো গ্রাউন্ড কি? শচ অফ নো গ্রাউন্ড হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠে ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5°C হওয়া প্রয়োজন। বাংলাদেশের 6 ঋতুর সঠিক অনুক্রম হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু ভ্যালি। কৃষি ক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক এবং ফাল্গুন হচ্ছে রবি। কোনটি যমুনার উপনদী? তিস্তা হচ্ছে যমুনার উপনদী। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। IUCN এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। কার্টাগোনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? 2001 সালে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? কিয়োটো প্রোটোকল চুক্তিটি গৃহীত হয় 1997 সালে। দ্বীপটি অবস্থিত সুন্দরবনে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থিত বঙ্গোপসাগরে। ইউডিএমসি এর পুনরূপ হচ্ছে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম হচ্ছে আইসোহাইট। নিচের কোনটি সত্য নয়? গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটি সত্য নয়। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল রূপান্তরিত শিলা। মধ্যম উচ্চতার মেঘ কোনটি? নিম্বাস। 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুনর্বর্ধন। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। নিম্নের কোনটি পাললিক শিলা? পাললিক শিলা হচ্ছে কয়লা। নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? 1.1:10,000।
সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি? ক্রান্তীয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয়। বাংলাদেশের সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী 1971 থেকে 7 সাল কোন সালের বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? 98 সালের। স্যার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? জলজ উদ্ভিদ নয় হচ্ছে গজারি। নিচের কোনটি মানব সৃষ্ট আপদ নয়? কালবৈশাখী ঝড় বা নরওয়েস্টার। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? কৃষি খাতে। বাংলাদেশের উপকূলীয় বনভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম হচ্ছে জলোচ্ছ্বাসজনিত বন্যা। 2008 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল প্লাস্টিক দূষণকে পরাজিত করি। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাব পান মেসোপটেমিয়া গড়ে উঠেছিল নীল নদের তীরে। মেসোপটেমিয়া গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। কোনটি জলবায়ুর উপাদান নয়? সমুদ্র স্রোত। নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? টাঙ্গুয়ার হাওর। কোনটি জলজ আবহাওয়াজনিত দুর্যোগ নয়? ভূমিকম্প। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। বাংলাদেশের FCDI প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, পানি সেচ সবগুলোই। বাংলাদেশের জলবায়ু কী ধরনের? বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? গাজীপুরে। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে। সন্ধ্যায় প্রেমল 2015 থেকে 23 হচ্ছে একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? সাভানা। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? মন্ট্রিয়াল প্রটোকলে। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত COP21 কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল? 196টি জাতি। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? দ্রাঘিমা রেখা। স্যার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি ভারতের গুজরাটে অবস্থিত। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? পুনর্বাসন পর্যায়ে। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমি পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জে। বাংলাদেশের কোন অঞ্চলে পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? চলনবিল। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেট স্টেশনে। বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরাপ্রবণ? বেশি খরা উত্তর পশ্চিমাঞ্চল। নিম্নের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? বায়ু দূষণ। নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সমুদ্রের জলস্তর বৃদ্ধি। প্রধান বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে BADC। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। আলুর একটি উন্নত জাত হচ্ছে ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। বাংলাদেশের তৈরি জাহাজ টেলামেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উৎকীর্ণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? যুক্তরাষ্ট্র। জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপ ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে IPCC। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে
ঘোষণা করা হয়? 200 নটিক্যাল মাইল। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। গ্রিনহাউস গ্যাস কি? কাচের তৈরি ঘর। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে 88°1 থেকে 92°41 পূর্ব দ্রাঘিমাংশ। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে? ডিজেল। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি করা হয়েছে? 19 জানুয়ারি 2015 সালে। 2004 সালে ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠের 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি। সুনামির কারণ হচ্ছে সমুদ্র তলদেশে ভূমিকম্প। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমার অন্তর্ভুক্ত হয়েছে? 111টি। অগ্নিস্বর কী ফসলের উন্নত জাত? অগ্নিস্বর হচ্ছে উন্নত জাতের কলার নাম। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ এবং পৌষ মাসে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? 62%। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা এটি অবস্থিত রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের উচ্চতম স্থানের নাম কি? লালপুর, নাটোর। সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় বাঘমার্ক। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 4156 কিলোমিটার। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে চালু হয় এবং 59 কাজ শুরু করে। 69 কাজ শেষ হয়। জাতীয়করণ করে 1956 সালে। লিখিত কোন ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হচ্ছে 22 এপ্রিল। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের ধরিত্রী দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? 30%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? 79.2%। নিম্নে উল্লিখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত? ইউ আকৃতির উপত্যকা। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র গ্রহের। কিসের স্রোতে নদী খাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোতের কারণে। নিচের কোনটি আপদের প্রত্যক্ষ প্রভাব? সামাজিক। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম করতে হবে? দুর্যোগ প্রস্তুতি। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? কমিউনিটি পর্যায়ে। বাংলাদেশের কালবৈশাখী ঝড় কখন হয়? প্রাক মৌসুমি বায়ু ঋতুতে। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগটি সংঘটিত হয়? ভূমিকম্প। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে। বহুল আলোচিত মুহুরী চর অবস্থিত ফেনীতে। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ নদী। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায়। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার জেলায়। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কৃষিতে দোয়েল হচ্ছে উন্নত জাতের গমের নাম। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি।
প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট চূড়া অংশগ্রহণ করে? 2010 সালে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? পানামা খাল। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের? ডেনমার্কের। যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল হতে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। সাগরকন্যা বলা হয় কোন সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালীর। দেশের প্রথম ওষুধ পার্ক স্থাপিত হচ্ছে গজারিয়াতে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। সুনামির কারণ হচ্ছে সমুদ্র তলদেশে ভূমিকম্প। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। দক্ষিণ তালপট্টি কোন নদী মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদী মোহনায়। নিঝুম দ্বীপের আয়তন কত? 82 বর্গ মাইল। হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? নিঝুম দ্বীপের আয়তন হবে হচ্ছে 81 বর্গ মাইল। হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কুলুন পর্বত। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে কক্সবাজার জেলার সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের ইকো গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদীতে। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? 1973 সালে। দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কিসের খনিজ প্রকল্প কাজ চলছে? কয়লার খনি। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? চাঁদপুরে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল দুটি কিসের নাম? উন্নত জাতের শস্যের নাম। গম শস্যের নাম। ইরাটম কি? ইরাটম উন্নত জাতের ধান। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবানের সাথে। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,25,00,000 একর। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদী। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদীতে। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশের কী ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে। জাপান ও রাশিয়ার মধ্যকার বৃহৎপূর্ণ দ্বীপটির নাম কি? কুরিল দ্বীপপুঞ্জ। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। সুয়েজ খাল কোন সাগরকে সংযুক্ত করে? লোহিত সাগর ও ভূমধ্যসাগর। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? নেদারল্যান্ড বা হল্যান্ডের। পূর্ণভর বা নগর টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দার। বাঙালি যমুনা নদীর সংযোগস্থল বগুড়ায়। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরামে। পানামা খাল কোন সাগরকে সংযুক্ত করেছে? প্রশান্ত ও ভূমধ্যসাগরকে। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে শিশু অধিকার শিশু অধিকার চুক্তি। এটা ইরাক পুনর্গঠন। এটা হবে জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। পানামা খাল সংযুক্ত করেছে, এটাও ভুল হয়েছে, হবে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। বাকিগুলো আর না পড়লেও চলবে, কারণ এগুলো ঘুরে ফিরে প্রশ্ন রিপিট হয়েছে। তো এই কয়েকটা পড়লেই ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। এগুলো বারবার একই প্রশ্ন আসতেছে, তো এগুলো পড়ার দরকার নেই।
তো ভালো থাকুন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।